আসসালামু আলাইকুম। আপনি যে সেক্টরে থাকেন না কেন আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়। মূলত আমরা অনেকে একটা কাজ করে থাকি, অন্যের সফলতা দেখে ইনফ্লুয়েন্সার হয়ে কিন্তু আমরা কোনো কিছু না বুঝে কিন্তু সেই কাজটি করা শুরু করি, যেখানে আমার পূর্বে কোনো অভিজ্ঞতাই নেই। আর এই ধরনের মন মানসিকতা নিয়ে যে কোনো সেক্টরে না বুঝে যদি লাভ দেন, তাহলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের বলবো, আপনারা আগে বুঝেন এবং জানেন যে জিনিসটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই জিনিসটা নিয়ে ভাবেন এবং আপনার আশেপাশের সেই কাজে অভিজ্ঞতা আছেন এবং সফল ব্যক্তি আছেন, এছাড়াও যারা এখান থেকে অসফল হয়েছে তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন, কেন ওরা অসফল হয়েছে এবং কি ভুল ছিল তাদের। সবকিছু যাচাই বাছাই করার পরবর্তী সময়ে আপনার যদি মনে হয় এই জিনিসটা আপনি পারবেন, তাহলে আপনি সেই জিনিসটার দিকে অর্থাৎ সেই কাজটির দিকে এগিয়ে যেতে পারেন। আমরা অনেকের সফলতা দেখে হুট করেই কিন্তু সেই কাজে না বুঝে না শুনে কিন্তু লেগে পড়ি। আপনি জানেন না কতদিন থেকে এই সেক্টরে তিনি কাজ করে সফলতা অর্জন করেছেন। আপনি আগে জানেন, বুঝেন, তারপর শুরু করেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি। তাই আপনাদের একটাই কথা বলবো, কারো সফলতা দেখে ইনফ্লুয়েন্সার হতে পারেন, তবে আপনি আগে জানেন, বুঝেন, তারপরে হন। মূলত বেশিরভাগ মানুষ ব্যর্থতাগুলোকে শেয়ার করে না, আর যদি একটু ভালো কিছু করে সেই জিনিসটা কিন্তু আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। তাই জন্য আপনাদের বলবো আপনি করেন। তো আমি একটাই কথা বললাম, জানেন, বুঝেন, কিছু অভিজ্ঞতা নেন, তারপরে করেন। তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার। তো আজকে আমাদের খামারে কাজ করতে করতে প্রায় সারাদিনই লেগে গেল। মূলত আমাদের অন্য খামারে কিছু বাচ্চা ব্রুডিং করতে দেওয়া ছিল, তো পরবর্তী সময়ে সেখানে কিন্তু আবার বাচ্চা উঠে গেছে। এই বাচ্চাগুলো আমি সেখানে রেখে এই বাচ্চাগুলো এখানে নিয়ে চলে আসছি। এরপরে ব্রুডিং করার জায়গাটিতে আমরা আবার পরিষ্কার করার পরবর্তী সময়ে আমাদের যে মেশিনে আজকে বাচ্চা ফুটেছে সেই বাচ্চাগুলো আমরা এখানে রেখে দিব। আপনাদের এর আগেও কিছু কথা বলেছি, আপনারা যারা খামার অথবা যে কোনো সেক্টরে কাজ করেন, আপনার নিজের কাজ আপনি নিজে করার চেষ্টা করেন। আপনার কাজ করার পরও যদি আপনার সম্পূর্ণ কাজ শেষ না হয়, তাহলে আপনি সেখানে লোক নিয়োগ করতে পারেন। মূলত একটা কথা মনে রাখবেন, আপনাকে সেখানে থাকা লাগবে। আপনার কাজের পাশাপাশি কিন্তু সে কাজ করবে, আপনি ডিরেকশন দিবেন, আপনি কিভাবে করবেন, কিভাবে করলে ভালো হবে, সেই বিষয়গুলো আপনাকে নিয়েই কিন্তু সেই কাজগুলো করতে হবে। মূলত অনেকে একটা কাজ করে থাকে, কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে একটা খামার দিল, সেখানে কিন্তু কয়েকজন কর্মচারী রেখে দিয়ে কিন্তু সে নিজে অন্য বিজনেস বা অন্য কাজে লিপ্ত থাকে। তো তাদেরকে বলবো, সেখানে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনার নিজের মতো কাজ কেউ করে দেবে না আপনাকে। তাই আপনাদের একটাই কথা বলবো, আপনি আপনার খামার বা অন্য যে কোনো প্রজেক্টে আপনি আগে কাজ করেন এবং আপনি কাজ করার পরে যদি কোনো কাজ বেশি হয়ে থাকে, তাহলে আপনি কর্মচারী সেখানে লাগান এবং তাদের সাথে সাথে কিন্তু সেই কাজগুলো করে কমপ্লিট করেন। দেখবেন ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।